এই দেখেন বন্ধুরা, আমার বাড়ি নেকি ঘাটেশ্বর, এই কাজটা। এই দেখেন বন্ধুরা নতুন সিটটা, এই দেখেন বন্ধুরা। আর নমস্কার বন্ধুরা, আমার এই অরূপ ব্লগে আপনাদের নতুন ভিডিওতে স্বাগত। বন্ধুরা এখন বেলা 10টা বাজে আর আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। তবে আজকের ব্লগটা আমার কাছে তো মিশিয়ে, কারণ এই ব্লকে এই দেখুন আমার গাড়ি, এই গাড়িটা একদিকে যেমন কিছু ভালো আয় দেয়, উপার্জন দেয়, তারপরে ব্যবসার কাজে লাগে, ঠিক তেমন এরও রোগ প্রতিরোধ হয়। তা আজকে এই বন্ধুরা কালকে মার্কেটে গিয়ে হঠাৎ করে ধুবুলিয়া বাজারে এই গাড়িটার ব্যাক গিয়ার খারাপ হয়ে যায়। তা এখন আমি কৃষ্ণনগর থেকে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি বেথুয়ার উদ্দেশ্যে। বন্ধুরা রাস্তায় চলতে চলতে আমরা গাড়িতে সাজাবো বা অনেক গাড়িতে বিভিন্ন রকম সাজানো দেখি। তা এই সাজানোর উদ্দেশ্যে আমারও ছোট গাড়িতে আমারও ইচ্ছা করে কিছু সাজানো, সেজন্য আজকে ইচ্ছা আছে যেখানে কিছু মডিফিকেশন হওয়ার সেখানে গাড়িটাকে যেখানে যা যা পাবো সেখানে সাইজ করবো এবার থেকে। সেই জন্য আজকে থেকে শেষ শুরু। আর বন্ধুরা দ্বিতীয় ভালো খবর, মানে এটা খুশির খবর। যেমন খুশির ঈদ একদিকে, তেমন আমার কাছে খুশির উপলক্ষ হচ্ছে আমার যত ভিডিও আছে আপনাদের কাছে কেমন লাগছে সেটা তো কমেন্ট বক্সে জানাবেন। তবে আজকে আমার ইউটিউবের জার্নিতে 100 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে বন্ধুরা। এই জার্নিটা সম্পূর্ণ আপনাদের সঙ্গে নিয়ে, কারণ আপনারা যদি না থাকতেন তাহলে এই যে ইউটিউবে বন্ধুরা গাড়ি চলার পথে যেমন খারাপ আছে, তেমন গাড়ি রাস্তাতে যাওয়ার সময় অনেক কিছু নতুনত্ব কিছু দেখা যায়। তা আজকে আমি এমন একটা জায়গায় চলে এসেছি বেথুয়া যুগপুরে, অর্থাৎ বেথুয়া ফরেস্টের কাছে। রাস্তায় চলতে গিয়ে দেখলাম কতগুলো পাথর পড়ে আছে আর বালি পাথর পড়ে আছে। তা হাই রোডের পাশে বালি পাথর পড়ে আছে, এটা কেমন আমার একটু সন্দেহ হলো। একটু গাড়ি থামিয়ে ভেতরের দিকে গিয়ে দেখলাম একটা হাই রোডের একটা গাড়ি দেখা গেল। গাড়িটা পুরো 18 চাকার গাড়ি, সে গাড়িটা অ্যাক্সিডেন্ট গাড়ি হলো। মানে মানুষের দুর্ঘটনা কখন ঘটে বন্ধুরা সেটা না দেখলে বিশ্বাস করা যাবে না। কি করে হয়েছে এটা? গাড়ি এসে মেরে দিয়েছে, পিছনে গাড়ি এসে মেরেছে নাকি? হ্যাঁ। এই দেখেন বন্ধুরা গাড়িটাতে পাথর বেঁধেছিল, পাথরটা এখন অন্য গাড়িতে ট্রান্সফার হচ্ছে। গাড়িটা পিছন থেকে এসে মারলো। তা মানুষের দুর্ঘটনা কখন কিভাবে আসে গাড়িটা জানা যায় না। এই দেখেন লরি। বন্ধুরা অনেক দিনের শখ ছিল গাড়িতে কিছু নতুন কিছু লাগাবো, তা আজকে রাস্তার উপরে পেয়ে গেলাম। আর এই দেখুন এই দোকানটা NH-12 ওপরে কাঁচা বাজারের একটু আগে। তা এটা টায়ারের দোকান, এই দোকানে কিছু পেয়ে গেলাম গাড়ির নতুন জিনিস। যদিও এগুলো সব বড় গাড়ির জন্য, আমার ছোট গাড়ির জন্য কিছু পেয়ে গেলাম। এই দেখেন বন্ধুরা এগুলো সবই বড় গাড়ির জন্য, কিন্তু আমাদের পছন্দ ছিল এইগুলো। কত বললে এটা জোড়া? এই বন্ধুরা এই দুটো তো পছন্দ করলাম। একই মাল নাকি? এই কালারটা দাও, এই কালারটা বেশ, গাড়ির রঙও এই বন্ধুরা, এই কালারটা পছন্দ করলাম। দুটো পেয়ে গেছি। রাস্তায় যেখানে যা জিনিস পাবো সেইভাবে লাগাতে হবে, এক জায়গায় গাড়ি দাঁড় করিয়ে করাবো এটা কোনো হচ্ছে না বন্ধুরা, আর সব সময় হয়ও না। আর যা গরম পড়েছে মানুষের মনও ঠিক থাকে না, গাড়িও সবসময় চালানো হয় না বন্ধুরা। তা আজকে পেয়ে গেলাম। এই দেখেন দুটো, সামনে দুটো তো লাগানো হয়ে গেছে। তো গাড়ির সিটটা এনে দিয়েছি, সিটটা অবস্থা ভালো ছিল না আগে যেটা বললাম। তো চলেন বন্ধুরা এই দেখেন বন্ধুরা সিটটা খুলে দিয়েছি। ছোট গাড়ি ছোট সিট, সিটটার অবস্থা এরকম হয়েছিল। তখন দেখা যাক কেমন করে দাদা। বন্ধুরা সিটের কাজ প্রায় কমপ্লিট। তা যেখানে কাজ করাচ্ছি আর যে করছে
তার সঙ্গে একটু জেনে নেবো তাহলে। বাড়ি নেকি ঘাটেশ্বর, আমার বাড়ি নেকি ঘাটেশ্বর। এই কাজটা আমি গত 5 বছর ধরে করছি। আমি ঘাটেশ্বরে নিজের দোকান করেছি। আমার থানা হচ্ছে ধুবলিয়াতে। সবাই আসবেন, কম কম সম করে সমস্ত রকমের কাজ করা হয়। আর স্টিকার মেকারে যা সব কিছুই পাওয়া যায়, এই দেখেন বন্ধুরা সব কিছুই পাওয়া যায়। এই দেখেন বন্ধুরা দোকানটা তো দেখছেন। বন্ধুরা পাম্পে চলে এসেছি গাড়ি টুকটাক মডিফিকেশনের কাজ করার পরে। এই দেখেন দেখতে পাচ্ছেন বন্ধুরা কি সুন্দর লাগিয়েছি দুদিকে। যখন যেমন হবে বন্ধুরা তখন তেমন করে নিতে হবে। এই দেখেন তেল ভরে নিচ্ছি। দাদা দিচ্ছে। আমরা যখন এই রুটে আসি তখন এই কাছে এই পাম্পেই ভরি। এটা গাছা পাম্পের আগে। এই দেখুন পাম্পটা আগেই বলেছিলাম তো, গাড়ি ব্যাক গিয়ার খারাপ হয়ে গিয়েছিল, সঙ্গে ইঞ্জিনের একটা কভারও দেখছি নষ্ট হয়ে গিয়েছে। দেখি ওটা সারাতে নিয়ে এসেছি। আর আপনাদের তো ভিডিওতে প্রথমে দেখেছিলাম, এটা শোরুম থেকে কেনার সময় এটা কিনে নিয়ে এসেছিলাম। তো আজকে সেই ব্যাক কভারটা লাগাবো। আর আমি যখন আছি যেখানটা সেই জায়গাটা আপনারা বন্ধুরা সেই ব্যাক কভার। এই দেখেন গাড়ি ইঞ্জিন নামানো হয়ে গেছে বন্ধুরা। হচ্ছে কদিন অন্তর অন্তরে আমার কপালটা খুব খারাপ চলছে বন্ধুরা, শুধু খারাপই আর খারাপ, শুধু খারাপের সঙ্গে। আর আমার এই মিস্ত্রি গ্যাস মিস্ত্রি, মিস্ত্রি কাজ আরম্ভ করে দিয়েছে একদম শুয়ে গাড়ির তলায়। আর পাশে এটা গ্যারেজ মিস্ত্রি, গাড়ি মিস্ত্রি, আর একটা পাশে ভ্যান মিস্ত্রি, ভ্যানও সারাচ্ছে। মানে গাড়ি আর ভ্যান এখন সমান্তরাল হয়ে গেছে বন্ধুরা। গাড়ির কাজ প্রায় শেষের দিকে, কিন্তু এখনো কাজ বাকি আছে। ব্রেকের কাজগুলো একটু ব্রেকটা ঢিল লাগছিল, তাই ব্রেকের কাজ করিয়ে নেবো ভাবছি, কারণ বারবার আসা যায় না কৃষ্ণনগর থেকে পেছনে। আমি এখন রেঞ্জ 12 একদম বেতনের এই বাস স্ট্যান্ড। এদিকটা চলে যাচ্ছে এদিকে বেতন স্টেশন, এদিকটা হচ্ছে বহরমপুরের দিকে রাস্তা জায়গাজন। চলুন বন্ধুরা যাই যাক। হোটেলে চলে এসেছি, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল। বাস স্ট্যান্ডে বেতন বাস স্ট্যান্ডে জায়গাজন বলে হোটেলটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন। নামে আমি আইয়ের আগে খেয়েছি। আর আলু চিপস, ডাল, সঙ্গে তরকারি। বন্ধুরা ফাইনালি গাড়ির সমস্ত কাজ হয়ে গেছে, চাকা গ্রিস থেকে আরম্ভ করে ব্রেক শু, তারপরে এয়ার কুলার, যে সমস্ত ছোট ছোট বড় যা যা কাজ ছিল বন্ধুরা, সমস্ত কাজ করে ওখান থেকে বেরিয়ে পড়েছি। মিস্ত্রি সমস্ত পেমেন্ট করার পরে বেরিয়ে পড়লাম। তা বন্ধুরা আমি এখন হাই রোডে চলে এসেছি। আর এই দেখুন গাড়ি সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। গাড়ির ডেকোরেশন বলেছি বন্ধুরা যখন হবে ঠিক সেভাবেই করব। আর এই দেখুন বন্ধুরা এখন আবহাওয়াটা খুব সুন্দর হয়ে গেছে, বেলা 4:30 বেজে গেছে। তা এই দেখুন বন্ধুরা নতুন সিটটা কেমন সুন্দর লাগছে, আমার তো খুব ভালো লাগছে কালারটা। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। খুব গরম বন্ধুরা। তা বন্ধুরা গাড়ির সব কাজ টাজ করে যে জিনিসটা বলেছিলাম বন্ধুরা, তাহলে আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ প্রচন্ড গরম, স্নান করতে হবে বাড়ি গিয়ে বন্ধুরা। হাই রোডে আর ভালো লাগছে না, সেই সকালবেলা এসেছি, কাজ করলাম, ডেকোরেশনে কাজগুলো করলাম, গাড়ি সারালাম বন্ধুরা, প্লাস ব্যবসার কাজ করলাম, অনেক কিছু বন্ধুরা করা হয়ে গেল সারাদিনে, মানে শরীরের ওপরে উঠতে। তা বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লেগে থাকবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ বন্ধুরা।